ইসরায়েল লেবানন সীমান্ত দুই দেশের মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করছে? ইসরায়েল সীমান্তে প্রায় 5 মাইল উত্তর দক্ষিণে লেবাননের একটি ছোট শহর মারজায়ন। প্রধান চত্বরটি প্রায় নির্জন। কিছু লোক একটি স্টোর ফ্রন্টে বিলিয়ার্ড খেলছে। একটি বিল্ডিং যার উপরে ভার্জিন মেরি এবং সেন্ট চার্বেলের মূর্তি রয়েছে। এই লোকেরা যুদ্ধ এবং দ্বন্দ্ব নিয়ে আলোচনা করতে নারাজ, যেগুলো প্রধানত খ্রিস্টান শহরকে কয়েক দশক ধরে সমস্যায় ফেলেছে। চত্বরের অন্যদিকে একজন নারী একটি ছোট ব্যাগ নিয়ে একটি মুদি দোকান থেকে বেরিয়ে আসছেন। তার নাম ক্লদ। তিনি বলেন, মারজায়ন খুব সুন্দর, এটা অসাধারণ, কিন্তু গোলাগুলিকে আমরা ভয় পাই। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং গাজায় ইসরায়েলের পরবর্তী সামরিক অভিযানের পর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র, মর্টার এবং ড্রোন নিক্ষেপ করছে। জবাবে ইসরায়েল তাদের নিজস্ব হামলা শুরু করেছে। পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় পাহাড়ি সীমান্তের দুই পাশে হাজার হাজার মানুষ পালিয়ে গেছে। কাফর কিলা, আদাইসা, আইতা আল শাব এবং আইতারুনের মতো লেবাননের দিকে শিয়া জনগোষ্ঠীর শহরগুলিতে প্রায় সবাই চলে গেছে। ঘন ঘন ইসরায়েলি বিমান হামলা এবং আর্টিলারি ব্যারেজ এই সম্প্রদায়ের অনেককে ধ্বংসস্তূপে পরিণত করেছে। স্থানীয় বাসিন্দা এডওয়ার্ড আঁচি তার অনুভূতি প্রকাশ করেন। আমি মনে করি এই অঞ্চলের একটি ভৌগোলিক অভিশাপ রয়েছে। বরাবরই উত্তেজনা বিরাজ করছে। সীমান্তের দুই দিক থেকে হুমকি আসছে। দিন দিন উত্তেজনা বাড়ছে। সবকিছুই ইঙ্গিত করে যে কিছু ঘটতে যাচ্ছে। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি চলে যাওয়ার পরিকল্পনা করছেন কিনা, তখন তিনি বলেন, এই অবস্থার মাঝে 8 মাসেরও বেশি সময় পরে সবাই শান্তি চায়। এডওয়ার্ডের বোন আমাল এবং তার পরিবার তার মায়ের মৃত্যুর 40 দিন উপলক্ষে একটি বিশেষ প্রার্থনা করতে গির্জায় এসেছিলেন। আমাল তার নিজের শহরের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করে, কিন্তু ক্রমবর্ধমান সংঘাতের বিষয়ে উদ্বিগ্ন। আমরা অবস্থান করছি, দক্ষিণ হল পবিত্র ভূমি। মসিহ এখানে 2000 বছর আগে পদচারণা করেছিলেন। আধা ঘন্টা দূরে হাসবায়ের বেশিরভাগ দ্রুত শহরে 85 বছর বয়সী আবু নাবিল তার দোকানের বাইরের রাস্তা ঝাড়ু দিচ্ছেন। তিনি বলেছেন, আমরা আমাদের ঘরে ঘুমাতে পারি, আমরা খাই, আমরা পান করি, কেউ ক্ষুধার্ত থাকে না, কিন্তু যুদ্ধ ধ্বংসাত্মক। যুদ্ধে সবাই হেরে যায়, এমনকি বিজয়ীও। আবু নাবিল লেবাননকে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে দেখেছেন। তিনি 1943 সালে ফ্রান্সের কাছ থেকে লেবাননের স্বাধীনতা লাভ করতে দেখেছেন। তিনি লেবাননকে গৃহযুদ্ধ থেকে বেরিয়ে আসতেও দেখেছেন। 2006 সালে ইসরায়েলের সাথে লেবাননের আরেকটি যুদ্ধের অভিজ্ঞতাও রয়েছে তার। রাস্তার উপরে একজন লেবানিজ পুরুষ বলছেন, গাজা আমার যুদ্ধ নয়, আমি জেরুজালেমে প্রার্থনা করতে চাই না। এই গল্পগুলো ইসরায়েল লেবানন সীমান্তের কাছে বসবাসকারী লোকেদের ভয় তুলে ধরে। তারা যুদ্ধের ক্রমাগত হুমকির মধ্যে রয়েছে।